ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار রাহু মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকে পবিত্র জুমার দিনে, সাপ্তাহিক ঈদের দিনে অনুকূল পরিবেশে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ঈমান ভঙ্গের কারণ। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি করলে মানুষের ঈমান ভেঙে যায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের ওপরে সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে বিশুদ্ধ ঈমান। যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার আমল হবে নিষ্ফল, আপনি কর্ম করে কোনো প্রতিদান পাবেন না। ঈমানটা হচ্ছে মূল, তাওহীদ হচ্ছে মূল জিনিস। মাথাবিহীন দেহের কোনো মূল্য আছে কি? নাই। ঠিক মাথাবিহীন দেহ যেমন, তাওহীদ বা ঈমানবিহীন আমল তেমন। আমল যদি করেন পাহাড় পরিমাণ, আর যদি ঈমান না থাকে, বিশুদ্ধ তাওহীদ যদি না থাকে, তাহলে সে আমলের কোনো মূল্য নেই।
আর ইমানটা হচ্ছে, তাওহীদটা হচ্ছে ইসলামের রূহ। আমাদের যেমন রূহ আছে তাই আমরা বেঁচে আছি, রূহ যখন থাকবে না তখন আমরা মারা যাব। তো একটা গাছের ডালপালা আছে, শাখা প্রশাখা আছে, পাতা আছে, ফল আছে, সব আছে একটা গাছের। কিন্তু আপনি শিকড়টা যখন কেটে দিবেন তখন ডালপালা কি হয়ে যাবে? মরে যাবে। ফলগুলি ঝরে পড়বে, শাখা প্রশাখাগুলি খসে পড়বে। কেন? আপনি শিকড়টা কি করে দিয়েছেন? কেটে দিয়েছেন। তো তাওহীদ হচ্ছে, ইমানটা হচ্ছে মানুষের মূল জিনিস। আপনার এই তাওহীদ, এই ইমানটা যখন নষ্ট হবে, কেটে যাবে, তখন আপনার আমলটা ধ্বংস হয়ে যাবে, ইমানটা নষ্ট হয়ে যাবে। এজন্য বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ তাওহীদ হচ্ছে, এটা হচ্ছে মূল জিনিস। মানুষের সফলতা এবং ব্যর্থতা যার উপরে নির্ভর করে সেটা হলো বিশুদ্ধ ইমান, আকীদার উপরে। যদি আপনার আকীদা, যদি আপনার তাওহীদ, যদি আপনার ইমানটা বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ আপনার আমলকে, ইমানকে কবুল করবেন। আর যদি আমলটা আপনার কবুল, ইমানটা যদি বিশুদ্ধ না হয় তাহলে কবুল হবে না। তাওহীদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার তাওহীদ। এক হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, 2 নম্বর তাওহীদে আসমা ওয়াস সিফাত, 3 নম্বর তাওহীদে উলুহিয়্যা। আমরা যখন বলি ইমান শব্দের অর্থ কি, অনেকে বলে বিশ্বাস, যদিও এই কথা ঠিক নয়। ইমান শুধু বিশ্বাসের নাম নয়। ইমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা। 3টা জিনিসের সমন্বয়ে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ইমান। ইমান শব্দের অর্থ শুধু যদি বিশ্বাস হয় তাহলে আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার যারা মুশরিক, এরাও ইমানদার হবে। কেন? এরা তাওহীদের 2টাকে বিশ্বাস করে, তাওহীদের রুবুবিয়াকে বিশ্বাস করে। রুবুবিয়া মানে রব, রব মানে যিনি সৃষ্টিকর্তা, রব মানে যিনি পালনকর্তা, রব মানে যিনি রিজিকদাতা, রব মানে যিনি আইনদাতা, রব মানে যিনি জীবনদাতা, রব মানে যিনি মৃত্যুদাতা। এই রব, তাওহীদে রুবুবিয়া, আবু জেহেল, উতবা, সাইবা এরা বিশ্বাস করত যে না, এই কোরআন মাজিদের তথ্য আল্লাহ দিচ্ছেন। সূরা আনকাবুতের 61 এবং 63 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি এই মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করো যে আকাশ এবং জমিনের স্রষ্টাকে, ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, আর সূর্য চন্দ্র নিয়ন্ত্রণ করেন কে, এবং আকাশ জমিন থেকে বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে এখান থেকে ফসল দেয় কে, তখন এই মক্কার আবু জেহেল, উতবা, সাইবা এরা এক বাক্যে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ। তাহলে এই যে মক্কার যে আবু জেহেল, উতবা, সাইবা যাদেরকে আমরা কাফের বলি, এরা কাফের না, এরা মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারেই বলছেন যে আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আকাশ জমিনের স্রষ্টাকে, আকাশ থেকে বৃষ্টি দেয় কে, এই ফসল দেয় কে, এমনকি সূরা যুখরুফের 87 আয়াতে বলছেন, 43 নম্বর সূরার, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের স্রষ্টাকে, তারাও বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ। তার মানে আবু জেহেল, উতবা, সাইবা এরা স্রষ্টা হিসেবে, রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহর অনেক নামে তারা বিশ্বাসী ছিল। রাজ্জাক, আল্লাহর নাম কি? রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ জমিন থেকে রিজিক দেয়, আকাশ থেকে রিজিক দেয়, তারা বিশ্বাস করত। তাহলে আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাসী ছিল। আল্লাহ যে খালেক, সৃষ্টিকর্তা, তিনি যে রব, এই হিসেবে বিশ্বাসী ছিল। তাহলে তারা 2টা তাওহীদকে মেনে নিত, তাওহীদ রুবুবিয়্যা আর তাওহীদ আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণাবলী। কিন্তু তাওহীদ উলুহিয়্যা মানে আল্লাহর বিধানকে যে মানতে হবে, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটা তারা মানত না। তারা বিশ্বাস করতো আমাদের স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত তারা করত না। আবু জেহেল এরাও কাবা ঘরে হজ করত তাদের বাপদাদার নিয়মে। এমনকি আল্লাহ বলছেন এদেরকে যে তোমরা কি
বাহির থেকে যারা হাজী সাহেব যেত, এদেরকে এরা পানি পান করাতো আর নেকির কাজ মনে করতো। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা হাজীদেরকে পানি পান করিয়ে নেকির কথা মনে করছো, তোমাদের তো ইমানই নাই। তাহলে ওরা হজ করতো, ওরা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহকে রব মানতো, আল্লাহর নামে বিশ্বাসী ছিল, কিন্তু আল্লাহ যেভাবে ইবাদত করতে বলেছে যে একমাত্র আল্লাহকে সেজদা দিতে হবে, মূর্তি, খানকা, মাজার, কবর এগুলি সেজদা দেওয়া যাবে না, এটা তারা মানতো না। এই ক্ষেত্রে এই জন্য তারা মুশরিক। আর যারা শিরক করে তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। কেন? আল্লাহ বলছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ সরাসরি বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার সাথে শিরক করো না, এটা বড় পাপ। তাহলে কর্মের শিরক, কিন্তু আল্লাহর বিধানকে না মানার কারণে, অস্বীকার করার কারণে কাফের। বিচারের মাঠে ইয়াজমাউন নাসু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বিচারের মাঠে সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। হাদিসটা সহিহ মুসলিমের 100 পৃষ্ঠার হাদিস। ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সমস্ত ব্যক্তি মানুষদেরকে বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, করে বলবেন, আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু ফালিয়াত্তাবি, তোমরা যার যার ইবাদত করেছো এখন তাকে অনুসরণ করো। এমনকি তিনি বলছেন মান কানা ইয়াবুদু তাওয়াগীদ তাওয়াগীদ, যারা তাগুদের পূজা করতে, মানে আল্লাহর বিধান ছাড়া মানুষের বিধানকে যারা মানতে। মান কানা ইয়াবুদু আল আসনাম ওয়াল আসনাম, যারা আমাকে বাদ দিয়ে মূর্তির পূজা করেছো, আজকে তুমি মূর্তির অনুসরণ করো। মান কানা ইয়াবুদু আল কামার, যারা সূর্যের পূজা করেছো, আজকে তোমরা সূর্যের ইত্তেবা করো। মান কানা ইয়াবুদু আশ-শামস, যারা চন্দ্রের পূজা করেছো, শামস মানে যারা সূর্যের পূজা করেছো, ফালিয়াত্তাবে, সূর্যকে অনুসরণ করো। সূর্যকে অনুসরণ করেছো, সূর্যকেও জাহান্নামে দেব, তোমাদেরকেও দিব। যারা মূর্তিকে অনুসরণ করেছো, মূর্তিকেও জাহান্নামে দিব, তোমাদেরকেও দিব। যারা তাগুত মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে বড় বড় নেতাদের বিধান মানা, ওই নেতাকেও দিবেন, আপনাকেও দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার মাঠে বলবেন। যে যার ইবাদত করবে তার সাথে সে জাহান্নামে থাকবে। কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ জাহান্নামে থাকবেন না। আল্লাহ কোথায় থাকবেন? আল্লাহ জান্নাতে থাকবেন না। আল্লাহ জান্নাতেও থাকবেন না, জাহান্নামেও থাকবেন না। উনি থাকবেন কোথায় ব্যাপারে কিছু বলা হয়নি, তবে এখন আছে আরশের উপরে। কিভাবে আছেন তার ব্যাপার। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে তোমরা যার ইবাদত করবে তার সাথে জাহান্নামে থাকবে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করব। আর আল্লাহ বলছেন ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো আর জান্নাতে থাকো। তাহলে রবের ইবাদত করলে কোথায় থাকা যায়? জান্নাতে। কথা বুঝতে পেরেছেন? তো এখন তাওহীদটা হচ্ছে মূল জিনিস। তাওহীদ হচ্ছে মূল, ঈমানটা হচ্ছে মূল জিনিস। ঈমানটা যদি না থাকে তাহলে আপনার আমল কোনো কাজে দিবে না। আর ঈমানটা হতে হবে, ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান যদি বিশ্বাসের নাম হতো তাহলে ওই যে বললাম আবু জাহল উতবা সাইবা কি হতো? ঈমানদার হতো। ঈমানটা হচ্ছে তিনটা জিনিস মিলে ঈমান হয়। এক, আত-তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস, অন্তরে স্বীকৃতি। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি। ওয়াল আমালু বিল আরকান, এবং কর্মের মাধ্যমে স্বীকৃতি। তিনটা জিনিসের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। শুধু অন্তরে বিশ্বাস করবেন আর মুখে বলবেন, কিন্তু আপনি কর্ম করবেন না। কথা বুঝতে পারেননি? তাহলে আপনি ঈমানদার না। আমি যে ঈমান এনেছি এর বহিঃপ্রকাশ হবে ইবাদতের মাধ্যমে। আমি যে মুসলিম তার বহিঃপ্রকাশ ঘটাবো সালাত, সিয়াম, হজ, যাকাতের মাধ্যমে। আমি আল্লাহকে শুধু বিশ্বাস করি কিন্তু আমি সালাত আদায় করি না, তাহলে এই ঈমানের কোনো দাম নাই। আর হাদিসে রাসূল সালাতকে ঈমান বলেছেন, যে সালাত আদায় করে সে মুমিন, আর যে করে না সে কাফের। আল্লাহ বলছেন বাইনাল কুফর ওয়াল ঈমানে তারকুস সালাত, কাফের এবং মুমিনের, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য কি? সালাত। যে সালাত আদায় করে না সে কাফের, আর যে সালাত আদায় করে সে মুমিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তাহলে আমি যে ঈমানদার, আমি যে মুমিন, আমি যে ঈমান পোষণ করি, এটা আমাকে স্বীকৃতি দিতে হবে তিনটা জিনিসের মাধ্যমে। একটা অন্তরে বিশ্বাসের মাধ্যমে স্বীকৃতি, মৌখিক স্বীকৃতির মাধ্যমে স্বীকৃতি, কর্মের মাধ্যমে স্বীকৃতি। শুধু বিশ্বাস করবেন আর আল্লাহকে মানবেন না, তাহলে তো আবু জাহলের
কায়দায় চলে গেলেন আপনি। আবু জেহেল বিশ্বাস করতো কিন্তু আল্লাহর বিধানকে মানেনি। ওরা আল্লাহর সাথে শিরক করত, তারা মূর্তির সামনে মাথা নত করত। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূহের 23 নম্বর আয়াতে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুজ ওয়া ইয়াউক নাসার। আল্লাহ বলছেন তোমরা এই যে ইয়াগুজ, ইয়াউক, নাসার, সোয়া, ওয়াদ এদের পূজা করো না, তোমরা আল্লাহর পূজা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন হাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 23 নম্বর আয়াতে 5 জন ব্যক্তির নাম নিয়েছেন, এরা হলো নূহ আলাইহিস সালামের সময় সৎ ব্যক্তি, পরহেজগার ব্যক্তি। এই ব্যক্তিদের কোনো দোষ নাই। ফালাম্মা হালাকু, সহিহ বুখারী 4920 নম্বর হাদিস এটা। যখন এই লোকগুলি মারা গেল, যখন এই লোকগুলি মারা গেল, কারা? ওয়াদ, সুয়া, ইয়াগুজ, ইয়াউক, নাসার, এই 5 জন ব্যক্তি নূহ আলাইহিস সালামের সময় খুব পরেজগার, খুব ইবাদত গুজারি, দামি লোক ছিল। কিন্তু বলছেন ফালাম্মা হালাকু, যখন এরা মারা গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম, তখন ইবলিস তাদেরকে ওহী করলো কি, আন আনসিবু আল্লাতী কানু মাজলিসুনা, আন আনসিবু আল্লাযী কানু ইয়াজলিসুনা, যে এখন তোমরা কি করো, এরা মারা গেছে যেই যেই জায়গায়, সেই যেই জায়গায় তোমরা আন আনসিবু, তাদের জন্য খানকা তৈরি করো, মাজার তৈরি করো তাদের নামে, তাদের জন্য মূর্তি তৈরি করো। আল্লাতী কানু আনসাবান, তারা ওই মূর্তি তৈরি করলো। এরপরে শয়তান বলল ফাসাম্মুহা বিআসমাইহিম, এবং তাদের নামে নামকরণ করো। দেখেন এই হাদিসটা স্পষ্ট প্রমাণ করে যে আজকে পৃথিবীতে, বিশেষ করে এই পাক ভারত মহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশে কত যে মাজার, খানকা, কবর, মাজার। আব্দুল কাদের জিলানির নামে কত মাজার, অথচ আব্দুল কাদের জিলানি বাংলাদেশে আসেনি। বায়জিদ বোস্তামির নামে মাজার, অথচ বায়জিদ বোস্তামি বাংলাদেশেই কোনো দিন আসেনি। তাদের নাম নিয়ে কি করছে? যদিও বায়জিদ বোস্তামির আকিদা কুফরি আকিদা। বায়জিদ বোস্তামি বলছেন, আব্দুর রহমান দেমাশকির একটা বই আছে নকশাবন্দিয়া, এটা 62 পৃষ্ঠায় বলছেন আব্দুর রহমান দেমাশকি যে আমরা বায়জিদ বোস্তামির অনেক তাফসির শুনেছি, আমরা মনে করি খুব পরেশগার লোক, জি না, ও সুফিদের প্রবক্তাও। ও আপনি তো আসল ইতিহাস জানবেন না, না জেনে শুধু গালি দেন। বায়জিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি 60 বছর আল্লাহকে খুঁজেছি, আমি কোথাও আল্লাহকে পেলাম না। ফাইদা আনা হুয়া, এখন আমি নিজেই আল্লাহ। বায়জিদ বোস্তামি নিজেকে কি দাবি করেছে? আল্লাহ দাবি করেছে। এটা পেয়ে যাবেন, এগুলো ইতিহাস পড়তে হবে। এরপরে নিজেকে আল্লাহ দাবি করেছে এবং আল্লাহর সমান পবিত্র সে বলেছে। আর ডক্টর সাফার আব্দুর রহমান, ওনার একটা লেখা বই আছে আল উসুলুল ফিরাক ওয়াল আদিয়ান ওয়াল মাযাহিবুল ফিকরিয়া, এটা বই আছে 85 পৃষ্ঠাতে। তিনি বলছেন সুবহানি সুবহানি মাআজামা শানি। বায়জিদ বোস্তামি বলছেন যে আমি মহাপবিত্র, আমার পবিত্রতা আল্লাহর সমান। এটার মানুষ বলছে। ও বায়জিদ বোস্তামিকে বাড়ি থেকে কেউ ডাক দিলে বলতো লাইসা ফিল বাইতি গায়রুল্লাহ, বাড়িতে বায়জিদ বোস্তামি না, বায়জিদ মানে বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, মানে ও আল্লাহ। এবং এই সুফিদের আকিদা যে নবী রসুলদের চেয়েও পীরদের মর্যাদা বড়। মাওসাতুর রাদ্দালা সুফি একটা বই আছে 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠায়, এগুলি পড়তে হবে। আমি বলছি আপনাদেরকে পড়ার জন্য, তারা এগুলি দলিল বলার কোনো প্রয়োজন নাই। মাওসাতুর রাদ্দালা সুফি 68 নম্বর খণ্ডের 71 পৃষ্ঠাতে আবু ইয়াজিদ বোস্তামি প্রকৃত নাম, আমরা বায়জিদ বোস্তামি বলি উপনাম। উনি বলছেন লিওয়াই আরফাউ লিওয়াই মোহাম্মদ, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মোহাম্মদ, আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চাইতে বড়। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী, আর এটা বায়জিদ বোস্তামি। ও বলছে ওর মর্যাদা কার চাইতে বড়? তার মানে সুফিদের আকিদা যে মারফতের নামে যেটা ঢুকেছে আমাদের দেশে, মারফতের নামে যেটা ঢুকেছে, এরা কি এদের আকিদা কি? মারফতের এই যে সুফিদের আকিদা যে নবী রসুলদের চাইতে কারা বড়?
এই পীরেরা বড়, এই যে দেখেন। এবং আমরা অনেকে লালন গীতি ভালোবাসি, এক শিক্ষিত কুশিক্ষিত লোকদের একটা কুরুচি আমি বলবো, যে লালন গীতি না শুনলে নাকি এদের তৃপ্তি মিটে না, ঘুম আসে না। লালন ও কি যে, ও কি ধর্মের লোক, ওর ইতিহাস কি? লালন একটা মতবাদ, বাউলদের যে বেহায়াপনা, বাউল মানেই পাগলামি, উন্মাদ। এরা মানে এদের কাছে কোনো ধর্ম এদের কাছে ইয়ে না, একটা নির্দিষ্ট কোনো ধর্ম এদের কাছে ঠিক না, সব ঠিক আছে। এদের একটা গান আছে যে যে যা বলে তাই হয়, একটা রাম রহিম করিম কালা এক আড্ডা জগৎময়। মানে রাম রহিম কালা সবাই ঠিক আছে, মানে হিন্দু ইহুদি খ্রিস্টান গ্রিক বৌদ্ধ মজুসি যা আছে সব ধর্ম মানলেই জান্নাতে যাওয়া যাবে। এদের একটা আকিদে, এদের নির্দিষ্ট কোনো আকিদা নেই। আর এদের একটা গান আছে, আপনি এদের গান শুনে নেই, বাউল একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবেন। এরা বলছে পাগল মন মন রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবে না। বাউলদের গান আছে, আপনি শুনবেন। গুরু নামে আসে সুধা, যিনি গুরু তিনিই খুদা, যিনি গুরু তিনিই খুদা। মানে গুরু মানে পীর, পীর মানেই কে? আল্লাহ। এদের আকীদা এই সব, এই প্রায় সুফি রোগে আক্রান্ত এরা। তো আমাদের এই শিরকের এই তাওহীদের ভিতরে এরা শিরক ঢুকিয়ে দিয়েছে। আমি কোন জিনিসটা বলতে এগুলি নিয়ে আসলাম, যে আমাদের বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আসছি, যে আল্লাহ বলছেন যে ওয়াদ সোয়া ইয়াগুজ ইয়াউক নাসার, এই 5 জনকে তোমরা ইবাদত করছো, এদের ইবাদত করো তোমরা। এরা কিন্তু ভালো মানুষ ছিল। এই যে আব্দুল কাদের জিলানির নামে যে কবরগুলি মাজার তৈরি করা হয়েছে, আব্দুল কাদের জিলানি কিন্তু নিজেকে বলেন আমি পীর, আমার পূজা করো। ও মরার পরে শয়তান ওর অনুসারীদেরকে বলল যে আব্দুল কাদের জিলানি বড় মানুষ, তার নামে মাজার তৈরি করে তাকে সেজদা করো। বুঝলেন? এইভাবেই কিন্তু মাজার খানকার সৃষ্টি হয়েছে। আল্লাহ নিজে বলছেন এই কথা সূরা নূহের 23 আয়াতে, যে এই পাঁচটা ব্যক্তির যে তোমরা ইবাদত করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগের মানুষ, নূহ আলাইহিস সালামের যুগের শ্রেষ্ঠ মানুষেরা। যখন তারা মারা গেলেন তখন শয়তান বললেন এদের নামে কি তৈরি করো? মাজার তৈরি করো। তারা কিন্তু বলে যাননি। ফালাম্মা হালাকু, যখন তারা মারা গেলেন, আওহা শাইতানু ইলা কওমিহিম, তখন তাদের এই যে 5 জন ব্যক্তির অনুসারী থাকে না, যেমন বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে, তাদের কিন্তু অনুসারী আছে। আপনি একজনকে ভালোবাসেন আর একজন, যখন ওরা মারা গেল তখন শয়তান তাদেরকে বললো এদের নামে মাজার তৈরি করো, খানকা তৈরি করো, ওরস তৈরি করো। তারা তাই করলো। শুধু তাই নয়, শয়তান বলল ফাসাম্মুহা বিআসমাইহিম, এদের নামেই মাজারের নামকরণ তৈরি করো, এদের নামেই নামকরণ তৈরি করো মূর্তির। এখন বাংলাদেশে মাজারের নাম নাই, অমুক মাজার, হ্যাঁ, অমুক খানকা, অমুক দরবার শরীফ। আপনি শাহজালাল সিলেটের নামে মাজার তৈরি করলেন, শাহজালাল সিলেটি তার জীবনে কাউকে বলেন আমার নামে মাজার তৈরি করে যাও, কেউ দেখাতে পারবে না। আব্দুল কাদের জিলানি আসলোই না বাংলাদেশে, কোথায়? তিনি ইরাকের মানুষ, আব্দুল কাদের বাগদাদের মানুষ। আব্দুল কাদের জিলানি কোনোদিন বলে না আমার নামে খানকা মাজার তৈরি করো, তার নামে তৈরি করে মানুষ পূজা করছে। ওদের দোষ না, দোষটা এই শয়তান এদেরকে, হ্যাঁ, যারা মাজার পূজারী অন্ধভক্ত, এদের কেউ বলেনি যে আমার নামে মাজার তৈরি করে যাও। ওই যে আল্লাহ বললেন এই 5 জন ব্যক্তির ইবাদত করছো, ওই 5 জন ভালো মানুষ ছিল, কিন্তু তারা যখন মারা গেল তাদের নামে শয়তান বলল যে মাজার পূজা তৈরি করো, কবর তৈরি করো, কবরের সেজদা দাও। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের সেজদা দেওয়া শিরক। লা তুসাল্লু ইলাল কুবুরে, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাল কবর আয়ুকাদা আলাইহি আয়ুবনা আলাইহি আয়ুক্তাবা আলাইহি। স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবর পাকা করো না, কবর চুনকাম করো না, কবরে সমাধিসৌধ নির্মাণ করো না, আয়ুক্তাবা আলাইহি, কবরে তার নাম খচিত করে লিখো না, আয়ুকাদা আলাইহি, কবরের উপরে বসো না, কবরের পূজা করো না। স্পষ্ট হাদিস।
আপনার বাপ মারা গেছে, মন্ত্রী মিনিস্টার বা যাই হোক, আপনি ইট দিয়ে পাকা করে আবার নাম লিখে দিয়েছেন, একেবারে জাহেলিয়াত। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন কবর পাকা করতে, কবর পূজা করতে। আর বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মসজিদের জমিতে এই পীরকে, বড় নেতাকে পুঁতে দেওয়া আছে কবর। ওদের আকীদা যে মসজিদের জায়গার উপরে কবর দিলে আজান শুনতে পাবে, এমনিতেই জান্নাত। কাবা ঘরে ঢুকিয়ে দিলেও জান্নাত হবে না, আমল আকীদা যদি ঠিক না থাকে। সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতিল বাইনাল কুবুরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। সহিহ তিরমিজির 317 নম্বর হাদিস, সহিহ তিরমিজির 317 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আরদু কুল্লুহা মাসাজিদ, সারা পৃথিবীটাই হলো মসজিদ। সারা পৃথিবীটা কি? মসজিদ। ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম, তবে কবরস্থান আর গোসলখানা ব্যতীত। কবরস্থান আর গোসলখানা ব্যতীত। তার মানে মসজিদ এক জিনিস, কবরস্থান আর এক জিনিস। এই হাদিসটা বুঝতে আপনার ওই দাওরা ফারেক হওয়া লাগবে না, ক্যাডার হওয়া লাগবে না, ওই পড়াশোনা করা লাগবে না, একটু শুধু ঘেলু থাকলেই বোঝা যাবে সারা পৃথিবীটাই কি? মসজিদ, শুধু কবরস্থান আর গোসলখানা ব্যতীত। তাহলে এই সারা পৃথিবী মসজিদ, তার মানে মসজিদ এক জিনিস আর কবরস্থান আর এক জিনিস, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আপনি মসজিদের ওয়াকফকৃত জমি, আপনি বললেন যে এই যে 10 কাঠা জমি, এটা মসজিদের নামে ওয়াকফকৃত, তাই হয় নাকি? মসজিদের নামে কিন্তু ওয়াকফ করা হয়, কিন্তু এই মসজিদের নামে ওয়াকফকৃত জমির উপরে যদি আপনি এখন কারো কবর দেন, ওটার মসজিদ নয়, ওটা কি? কবর। কবর এক জিনিস, মসজিদ আর এক জিনিস। তো কিন্তু আপনি মসজিদে কবর দিচ্ছেন কেন? কবরস্থান তো আলাদা। যখন আপনি মসজিদের জমিতে কবর দিয়ে দিবেন, ওটার মসজিদ থাকলো না। আপনি কবরের নামে আলাদা ওয়াকফকৃত জমি কিনবেন, কবরস্থান কিনেন, সমস্যা নাই, কিন্তু মসজিদের জমিতে কবর দিতে পারবেন না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে বাইনাল কুবুরে, কবরস্থানে তোমরা সালাত আদায় করো না। সহিহ ইবনে হিব্বানের 2313 নম্বর হাদিস। অথচ প্রায় বাংলাদেশের মসজিদগুলি কবর কেন্দ্রিক মসজিদ। এই মসজিদগুলিতে সালাত হবে না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আপনি রাসূলকে মানবেন না পীরকে মানবেন? বুঝেননি কথা? এই হাদিসগুলি হাদিসের পাতাতে আছে, কেউ পড়লো না। যাদের নামে মাজার খানকা তৈরি করেছেন, এরা বলেইনি আপনাকে আমাদের নামে মাজার তৈরি করো। তারা মারা যাওয়ার পরে শয়তানের প্রয়োজন নাই, এরা এইগুলি করছে। এগুলি স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই জন্য ইসলামে কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা এগুলি জায়েজ নেই। এক শ্রেণীর পদভ্রষ্ট আলেম ওলামা আপনাকে কোরআন থেকেই ভ্রান্ত দলিল দিয়ে বলছে যে পীর ধরতে হবে, যার পীর নাই তার পীর শয়তান। আর আমরা বলেছি পীর ধরা মানে শয়তান ধরা, ইসলামে পীর বলে কিছু নাই। ইসলামে একজন মানুষকে অনুসরণ করতে হবে নেতা হিসেবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার কি এটা ঘেলু নাই? সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, তার কবরে সেজদা করার অনুমতি নাই, সেজদা দেওয়া হারাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো ওনার কবরে যদি সেজদা দেওয়া না যায়, তাহলে আর কোন বেটা আছে যার কবরে সেজদা দেওয়া যাবে? বুঝেন কিছু? কিন্তু বুঝতে পারেন কি, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, বিচার মাঠে যাকে সুপারিশের ক্ষমতা আল্লাহ দিবেন, তার কবরে সেজদা দেওয়া যায় না। এবং তিনি নিজে বলছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, লা তাত্তাখিযু কবরি ঈদান, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে আনন্দ অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে গ্রহণ করো না। আজকে বড় বড় সৎ ব্যক্তিদের কবরকে যেমন ওরস বানানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা। কবরে কিছু নাই, মৃত ব্যক্তি আপনার কোনো উপকার করতে পারবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে রাসূলের নামে চাওয়াও জায়েজ নাই। মৃত ব্যক্তি কেউ কিছু করতে চাইতে হবে কার কাছে? আমরা বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাইনতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কিছু প্রার্থনা করবে তখন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এগুলো বলে দিচ্ছেন, আপনার কি প্রয়োজন?
যখন কিছু চাইবেন, যখন কিছু প্রার্থনা করবেন কার কাছে? আমরা সূরা ফাতিহায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরেও আমরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা দেওয়া জায়েজ নাই, আর কার কবরে সেজদা দিবেন আপনি? এটা তো হুঁশ ফিরবে না আপনাদের? এই জাতির হুঁশ ফিরবে না? মানুষ আজকে পীরকে, মরা পীরকে বলছে এ হলো কল্যাণের মালিক। কল্যাণের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। তাও কোনো সাধারণ মানুষকে ধমক দিয়ে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন যে আপনি লা তাদউ মিন দুনিল্লাহ, আমাকে ছাড়া আপনি কাউকে ডাকতে পারবেন না। আপনি কাদেরকে ডাকবেন? মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা, যে আপনার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না। আপনি কাদেরকে ডাকছেন? ওই পীর, ওই খানকা, মাজার, ওরা নিজেরাই কিছু করতে পারে না। ওই মূর্তির উপরে পেশাব পায়খানা করে দিয়ে যায়, ও নিজেই কিছু করতে পারে না। ওর সামনে দুধ কলা রাখে, ও নিজেই খেতে পারে না। ওই মরা পীর শুয়ে আছে, ও নিজে কি হচ্ছে তার খবরও জানে না। ও আপনার কি, আল্লাহ নিজেই ভাবে বলছেন আপনি ও উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না। ওর পূজা করেন কেন? ওর কাছে গরু মানত করেন, খাসি মানত করেন কেন? মাজারে কেন যাচ্ছেন আপনি? ওকে কেন সেজদা দিচ্ছেন? সেজদা একমাত্র কাকে দিতে হবে? আল্লাহকে। ওর কেন পূজা করেন? আল্লাহ নিজে বলছেন সূরা ইউনূসের 106 এবং 7 নম্বর আয়াত খুলে দেখবেন, ওদেরকে দেখো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 5 নম্বর আয়াতে বলছেন ওমান আদাল্লু মিম্মাই ইয়াদউ মিন দুনিল্লাহি, তার চাইতে একেবারে পথভ্রষ্ট ভ্রান্ত লোক আর কে হতে পারে? তার চাইতে ভ্রান্ত লোক, পথভ্রষ্ট লোক আর কে হতে পারে যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, অন্য কাউকে ডাকে। মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন তোমরা যে মাজার, খানকা, কবরবাসীকে ডাকো, কিয়ামত পর্যন্ত যদি ডাকতে থাকো তারা তোমাদের ডাকে সাড়া দিবে না। আল্লাহর কথা আপনি বিশ্বাস করবেন না? সূরা আহকাফের 5 নম্বর আয়াত, এই সব আপনি খুলে দেবেন, পড়াশোনা করতে হবে। আপনার পীরের এই যারা মুরিদ আছে আর আয়াত বলতে পারে কিন্তু কোথায় কি আছে এটা জানে না, ওই একটু শিখে দিয়েছে তাই। এরা পড়াশোনা করেন, আপনি পীর যা বলে তাই মানেন কেন? একটা নিজে একটু পড়াশোনা করেন। তাহলে চাইতে হবে কার কাছে? প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মানুষকে আজকে এক শ্রেণীর ভ্রান্ত, এই কিছু আলেমোলামা, ভ্রান্ত আলেমোলামা বলছে যে এই কোরআন হাদিস থেকেই ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে পীর ধরতে হবে, যার পীর নাই তার পীর কি? শয়তান। পীর ধরা ফরজ বলছে এরা। জি না, পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগবে না। হ্যাঁ, পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগবে না। কবর খানকায় দান করলে বালা মুসিবত কেটে যাবে। আপনার বালা মুসিবত কে কাটাতে পারে? আল্লাহ। এই বিশ্বাসই নেই আপনার পীর কেন্দ্রিক বিশ্বাস, পীর সুপারিশ করবে। তো ঈমান ভঙ্গের কারণ আমি বলছিলাম, তো ঈমান ভঙ্গের 1 নম্বর কারণই হচ্ছে এই শিরক করা। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? এই শিরক, আল্লাহর সাথে শিরক করা। মানুষ এই শিরকগুলি করছে। আমার আশা আকাঙ্ক্ষা, আমার ভীতি, আমার ভরসা সব আল্লাহর কাছে চাইতে হবে। এই শিরক করা যাবে না। আল্লাহর সাথে যদি আমি শিরক করি তাহলে ঈমান নষ্ট হবে। আল্লাহ নিজে বলছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াতে ওমা ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করলো ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আমল ধ্বংস হবে, তার ঈমান নষ্ট হবে, সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর সাথে শিরক করলে কি হবে? ঈমান কি হয়ে যাবে? নষ্ট হবে। আল্লাহর সাথে শিরক মানে অংশীদার, আল্লাহর সমান কাউকে মনে করা। সেজদা দিতে হবে শুধু আল্লাহকে। আল্লাহর সমান আপনি কাকে মনে করবেন? সন্তান দিতে পারে কে? আল্লাহ। আপনার রূপ ভালো করতে পারে কে? আল্লাহ। আপনি এই মাজার খানকায় মানত করছেন কেন? ও আপনার কি করতে পারে? মরা লোক। শুধু মাজারে টাকা দিলে শুধু ওই পীরদের গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন আপনি, এছাড়া কিছু করে দিতে পারবেন না। এখন ওই মাজারগুলিতে ন্যাংটাপনা হয়, এই গাঁজার ব্যবসা হয়, এই রাতের অন্ধকারে লাইট বাল্ব লেগে দিয়ে এরা অন্য জগতে চলে যায়। এই শয়তানি কাজে সহযোগিতা করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন কবর পূজা করো না, খানকা পূজা করো, হাদিস এগুলি, আপনি এগুলি মানবেন না। আপনি পীর যা বলে তাই আপনি মানছেন। আপনি কোরআন হাদিসের সাথে ফিরে আসেন। শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য অনেক কিছু করছে। আপনি এই যে শিরক, আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। একটা শিরক। এই কবর, মাজার, খানকা, যদি কেউ বিশ্বাস করে যে পীর সুপারিশ করবে, দ্বিতীয় ঈমান ভঙ্গের কারণ আছে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম নির্ধারণ করে তার কাছে সুপারিশ চাওয়া, তার কাছে কল্যাণ চাওয়া। জি না, এটা শিরক। আল্লাহ বলছেন
সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহকে বাদ দিয়ে পীরদেরকে, অলিদেরকে বা কোনো গাউস কুতুবদের পূজা করছে নাকি? মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যারা তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, একই কথা এখানে আসছে। আসলে এই যারা এই মাজার খানকা পূজা করে, পীর পূজা করে, এদেরকে বলবেন কি কারণে এখানে যান, তোরা বলবে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে, এরা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। এরা আবার বলে যে যেমন থানায় কোর্টে কেস করলে উকিল ধরা লাগে, ঠিক পীর ধরা লাগবে, না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে বেটা, থানায় আপনি কেস করেন, উকিল ধরেন, ওই জজ সাহেব আপনার ভিতর বাহির কিছু জানে না, তাই উকিল লাগে। আপনি জমির উপরে কেস করেছেন, আপনি মারামারি হয়েছে, জজ সাহেব তো জানে না, জানলে তো আর উকিল লাগতো না, ও আগেই বলে দিত না ও আব্দুর রহমান সাহেব নির্দোষ, আর ও দোষী, ওকে ফাঁসি বা জেল দাও। জজ জানে না, তাই উকিল লাগে। তো আমি রাতে দিনে কোথায় কি পাপ আকাম কুকাম করছি এটা জানে না আল্লাহ? ফাজলামি করেন নাকি? আমাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই এক শ্রেণীর এই ভণ্ড কিছু প্রতারক, এরা প্রতারণা দিচ্ছে। আল্লাহ নিজে বলছেন সব এমন একটা বিষয় আপনি পাবেন না যেখানে কোরআনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 112 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আমি প্রত্যেক নবীর জন্য শয়তান শত্রুতা করে দিয়েছি। প্রত্যেক নবী এবং আলেম ওলামার বিরুদ্ধে শত্রুতা করবে কারা? শায়াতিন আল ইনস ওয়াল জিন্নে, জিনের মধ্যে কিন্তু শয়তান আছে, মানুষের মধ্যে কিন্তু শয়তান আছে। কথা বুঝতে পেরেছেন? জিনের মধ্যেও শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। ইউহি ইলা বাদুহুম ইলা বাউদিন, এরা একে অপরে কথা দেয়, এরা একে অপরে ওহী করে। জুখরুফাল কাউলে গুরুরা, এবং এই শয়তানেরা চাকচিক্যপূর্ণ কথা খরিদ করে মানুষদেরকে ধোঁকা দেয়। এই যে একটা ধোঁকা দিচ্ছে যে কেস কাবারিতে জিততে গেলে যেমন উকিল লাগে, তেমনি জান্নাতে যেতে গেলে পীর লাগবে। এটা মুখরোচক একটা কথা না? আর এই অধিকাংশ মানুষই তো এরা আবেগী, এরা তো সঠিক ধর্ম বুঝে না। এরা তখন বলে যে না, ঘটনা তাই তো, তাহলে পীর ধরি। অথচ পীরের বাপেরও জানা নাই যে ও কোথায় যাবে। কথা বুঝতে পারেননি? আল্লাহ এই কথাই বলছেন, এরা আল্লাহকে বাদ দিয়ে এই মাজার খানকার পূজা করে, পীরের উপরে ভরসা করে। কেন? সূরা জুমারে আরও স্পষ্ট করা আছে, 3 নম্বর আয়াত, 39 নম্বর সূরা। আল্লাহ বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, মা না'বুদুহুম ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি, তারা আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তি খানকা মাজারে গিয়ে চায়, প্রার্থনা করে, গরু খাসি মানত করে, এদেরকে বলেন কেন করেন? তখন তারা বলবে, মা না'বুদুহুম, আমরা তো এদের ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধু একটু মাজারে মূর্তি খানকায় পীরের কাছে যাই, যাতে করে পীর সাহেব আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে। সব স্পষ্ট কোরআন হাদিস। আর আপনাকে ধোঁকা দিচ্ছে এই এক শ্রেণীর ভণ্ড আলেম ওলামাই, এক শ্রেণীর এই পীর খানকার এই পাগড়িওয়ালা টুবিওয়ালা, এরাই মানে কোরআন হাদিস থেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। ভুল ব্যাখ্যা বুঝেন কি? ওই যে ওয়ালে লেখা আছে ঠিক, কিন্তু বুঝাচ্ছে আর এক। লেখা কি আছে? এখানে পেশাব করবেন না, করলে 5 টাকা জরিমানা। কিন্তু আপনাকে শিক্ষক বোঝাচ্ছে এখানে পেশাব করবেন, না করলে 5 টাকা জরিমানা। লেখা ঠিকই ছিল, কিন্তু উস্তাদ বোঝালো কি? কমাটা দিয়েছে আর এক জায়গাতে, কমা দেওয়া লাগতো, এখানে পেশাব করিবেন না, এখানে কমা করিলে 5 টাকা জরিমানা। কিন্তু উস্তাদ কমাটা দিয়েছে কোন জায়গায় দেখেন, এখানে পেশাব করিবেন, কমা, না করিলে 5 টাকা জরিমানা। লেখা লাইন অক্ষরে কোনো পরিবর্তন নাই, শুধু বোঝাতে কি পরিবর্তন। বুঝলেন কি না? ঠিক কোরআন হাদিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকভাবে নাজিল করেছে, কিন্তু এক শ্রেণীর এই ভণ্ড প্রতারক মানুষকে ভুলটা বোঝাচ্ছে। আপনাকে না বুঝলে বুঝবেন না তো। আপনি বুখারী খুলেন, 3606 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, এই শোনো, এই সাহাবীরা শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে, কিছু আলেম বের হবে, যারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কি আলেমেরা কি জাহান্নামে নিয়ে যাচ্ছে নাকি আপনাকে? আপনি বলবেন কি ব্যাপার, আপনি কি বলছেন? সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার সিফহুম লানা, বলেন তো কেমন আলেম হবে তারা, কেমন আবার বক্তা হবে যারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তাদের পরিচয় দেন। সিফহুম লানা, আমাদেরকে তাদের পরিচয় বলেন, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে আমাদের মতোই মুসলমান। আমরা যেভাবে কোরআন হাদিস থেকে বক্তব্য দিই, তারাও কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তবে এই আলেমদেরকে যারা মেনে নিবে, এই আলেমরা ওই তাদের অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন আলেম? কোরআনের একটা আয়াত আছে সূরা বাকারার 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই কেউ হেদায়েত পায়, এই কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যায়।
এই কোরআন পড়েই আপনাকে এক শ্রেণীর, আপনি তো কোরআন জানেন না, আপনাকে পথভ্রষ্ট করাচ্ছে এক শ্রেণীর ভণ্ড প্রতারক আলেম, ও ভুল ব্যাখ্যা দিচ্ছে আপনাকে। এই যে বললাম না যে পীর ধরা ফরজ বলছে, এর দলিল কোরআন থেকেই দেখাচ্ছে। কিভাবে? ওই সূরা কাহাফের একটা আয়াত আছে, 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা। আল্লাহ বলছেন মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওমাই ইউদুলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে এই যে পথভ্রষ্ট, এর মুর্শিদের মুরিদ হওয়া লাগবে। মুর্শিদ মানে পীর, অত সেখানে মুর্শিদ মানে পথ প্রদর্শক, হেদায়েত দানকারী কে? আল্লাহ। হেদায়েত দান করতে পারে কে? পৃথিবীতে এমন কোনো নবী রসুলকেও আল্লাহ ক্ষমতা দেননি তার উম্মতকে হেদায়েত দেওয়ার। সর্বশ্রেষ্ঠ রসুলকে, তারও ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার। আল্লাহ শুধু বলেছে আমি ওহী করি, সেটা তুমি ভালো মন্দ, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ দিবে। তোমার দারোগাগিরি করা লাগবে না, তোমার মানুষকে পিটা হেদায়েত দেওয়া লাগবে না। তার প্রমাণ কি? মৃত্যুর সময় তার চাচা আবু তালেবকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আম্মি, দেখেন কি সুন্দর ভাষা, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু বলেন, 10 বারও নয়, কয়বার? একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করব। বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন। খুব পিড়াপিড়ি করছে, বলেন বলেন বলেন, মারা যাচ্ছে, কিন্তু তো শিরক মুশরিক অবস্থায় মারা যাচ্ছে, মরলেই জাহান্নামে যাবে। নিজের চাচা, দয়া হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচাজি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তখন আল্লাহ এই বিষয়টা বরদাস্ত করেননি। এত বলা লাগবে কেন? তোমার জীবনের 50-60 বছর চলে যাচ্ছে, এত বছর পর্যন্ত 20-30 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছ, এখনও হুঁশ ফিরল না, মরার সময় এত পিড়াপিড়ি করতে হবে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ক্ষোভের সাথে আয়াত নাজিল করলেন, সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলে তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের ক্ষমতা আমার হাতে, তোমার হাতে নয়। যেখানে নবীর হাতে হেদায়েত নাই, সেখানে পীর কিভাবে মুরিদদেরকে হেদায়েত দিতে পারে? এটা ভণ্ডামি না? ওরা আগেই বলে নিয়েছে যে পীরের মর্যাদা নবীর চাইতে কি বেশি, আগেই বলে নিয়েছে যে, এই জন্য নবীরা হেদায়েত দিতে না পারলেও পীরেরা ঠিকই দিতে পারবে। কেমন হেদায়েত? যে হেদায়েতে জাহান্নাম ছাড়া কপালে কিছু জুটবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য কোরআন হাদিসগুলি মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। অনেকের আকীদা যে মোহাম্মদী আল্লাহ, মোহাম্মদী কি ওহ জমস্তাবি আরশ থাকুদাকার উত্তর পড়া হয় মদিনা মে মুস্তফাকার, আরশের অধিপতি আল্লাহ ছিলেন যিনি, তিনি মদিনাতে প্রেরিত হলেন মোহাম্মদ হয়ে। আরশে থাকলে আল্লাহ হয়ে যান, আর মদিনাতে আসলে কি হন? ওই একই জিনিস, মানে আল্লাহ মোহাম্মদ। এটারও দলিল আছে কোরআনে, মানে ভুল ব্যাখ্যা দিচ্ছে আপনাকে। সূরা আনফালের এটাও 17 নম্বর আয়াত, 8 নম্বর সূরা। আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা, মানে বদর যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখে বালি নিক্ষেপ করেছিলেন। তো এই দৃশ্যটা আল্লাহ দেখে বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা, ওয়ামা রামাইতা তুমি নিক্ষেপ করো না, ইদ রামাইতা যখন তুমি নিক্ষেপ করেছিলে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা আমি নিক্ষেপ করেছি। তার মানে মোহাম্মদ যে নিক্ষেপ করলো ওটা মোহাম্মদ নয়, ওটা আল্লাহ। তার মানে মোহাম্মদই কি? এইটা বুঝলো মানুষ, এটা বুঝাচ্ছে মানুষকে। কিন্তু এর মূল সাহাবীদের বুঝটা কি এখানে? এর জন্য আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করলো, কিন্তু আল্লাহ বলছে তুমি নিক্ষেপ করনি। আর মানে নিক্ষেপের দায়িত্ব ছিল রসুলের, কিন্তু প্রত্যেকটা বালিকণা কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব কার? এটা তো কমন বিষয়। ওরা কতজন বদরের যুদ্ধে? না, কাফেররা 1000। আপনাকে যদি বলা এক মুষ্টি বালি একবারে ছুড়ে 1000 লোকের চোখে পৌঁছিয়ে দেন, হ্যাঁ হয়তো বা 2-4-10 জনের কাছে যাবে, কিন্তু সবার চোখে পৌঁছে দিয়েছেন, তাহলে এখানে ক্ষমতা কার? বালিকণা ছুড়েছেন, দায়িত্ব মুহাম্মাদের, সবার চোখে পৌঁছে দেওয়ার ক্ষমতা কার ছিল? এটাই বোঝানো হয়েছে। কিন্তু এর আয়াত দ্বারা বলছে না এটা মুহাম্মদ, এটাই আল্লাহ। বুঝেননি কথা? তাহলে আর একটা আয়াত বলে ভুল ব্যাখ্যা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ তোমরা ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। তো এখানে ওসিলা মানে তারা করেছে কি? পীর। কিন্তু ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভের মাধ্যম। আর রাসূল বলছেন নৈকট্য লাভ করতে হয় আল্লাহর ভালো ভালো আমল দিয়ে। আর 3 ধরনের ওসিলা ইসলামে বৈধ। কয় ধরনের? 3 ধরনের। এক, ঈমান এবং আমল। আপনি ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাইবেন। মসজিদে 100 টাকা, 10 টাকা, 20 টাকা দিলেন, একটা ফকিরকে একটা কাপড় কিনে দিলেন, হ্যাঁ, বা যে কোনো একটা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন আল্লাহ আমি যে 2 রাকাত সালাত আদায় করলাম, এর বিনিময়ে এর উসিলায় তুমি আমাকে জান্নাত দাও। এগুলি উসিলা জায়েজ।
আর একটা কি সৎ ব্যক্তির দোয়ার উসিলা, যে সমাজে যেগুলি সৎ ব্যক্তি আছে এদেরকে বলবেন আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু মরা পীরের কাছে যাওয়া যাবে না। তার দলিল কি? মরা পীরের কাছে যাওয়া যাবে না। পীর বড় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, আবার এক শ্রেণীর আছে এরা বিশ্বাসই করে না রাসূল মারা গেছে, বলছে হায়াতুন নবী, মরেনি। অথচ বুখারী 4454, 4456 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আসলে আবু বকর রাদিয়াল্লাহু তিনিও বিশ্বাস করছেন না যে রাসূল, ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করছেন না যে রাসূল মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন কেউ যদি বলে মারা গেছেন তাহলে গর্দান কেটে ফেলে দেবো, ছুরি হাতে আছেই। তো আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আপনি বসেন, গরম হয়েন না। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। শোনো, তোমাদের মধ্যে যারা মোহাম্মদকে অনুসরণ করে তারা যেন জেনে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মারা গেছেন। কি হয়ে গেছেন? বুখারী মুসলিমের হাদিস। ওমান কানে ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ কোনোদিন মরেন না। বুখারী মুসলিমের হাদিস। দুনিয়ার জীবন থেকে মারা গেছেন, বারজাখী জীবনে জীবিত আছেন, সেটা ভিন্ন কথা। কথা বুঝতে পারেননি? বারজাখী জীবনের শহীদেরাও জীবিত আছে, ওটা বারজাখী জীবনে। দুনিয়ার জীবন থেকে তিনি কি হয়ে গেছেন? মরা ব্যক্তির কাছে গিয়ে কিছু চাওয়া জায়েজ নাই, তার নিয়তে মানত করা জায়েজ নাই। বুখারীর 1010 নম্বর হাদিস, যখন অনাবৃষ্টি হয়, এই যে সালাতুল ইস্তিসকা পড়ে না আমাদের দেশে, এটা ঠিক আছে, কিন্তু যখন অনাবৃষ্টি শুরু হয় তখন সাহাবীরা রাসূলের কাছে যেতেন যে আপনি একটু দোয়া করেন, আপনি সৎ ব্যক্তি দোয়া করেন, কবুল হবে। কিন্তু যখন তিনি মারা গেলেন তখন সাহাবীরা আর রাসূলের কবরে যাননি, গেছেন হলো আব্বাসের কাছে, তার চাচার কাছে। কই, রাসূলের কবরে যদি যাওয়া জায়েজ হতো তাহলে যেতেন না? আমাদের আকীদা, পীর সাহেব, মৃত পীর কল্যাণ করতে পারে, অকল্যাণ করতে পারে, ধ্বংস করতে পারে, ফকির বানায় দিতে পারে, ধনী করতে পারে। হ্যাঁ, তো রাসূল মরার পরও সাহাবীরা বিভিন্ন যুদ্ধে মারা গেছেন, কই সহযোগিতা করতে পেরেছেন? তাহলে এগুলি একেবারে আরও আকীদা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। জি না, আল্লাহ যতটুক জানিয়েছেন ততটুক জানেন, এর বেশি কিছু জানে না। গায়েবের ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের সমস্ত চাবিকাঠি কার হাতে? আল্লাহ নিজে বলছেন। এমনকি আল্লাহ সব, আপনি কোরআন পড়েন না কেন? আপনাকে মূর্খ বানিয়ে রেখেছে আপনার এক ভ্রান্ত পীররা। আল্লাহ সূরা আনামের 50 আয়াতে বলছেন, আল্লাহ শিখাচ্ছেন নবীকে, বলছেন এই আপনি বলেন কিভাবে, কুল্লা আকুলু ইনদি খাজাইনুল্লাহ, আপনি বলেন আমার কাছে ধনভাণ্ডার নাই, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। ওই যে একটা বক্তা বলছে আল্লাহর ধন নবীকে দিয়ে আল্লাহ গেছেন কি হয়ে? গায়েব হয়ে। নবীর ধন খাজাকে দিয়ে নবীও গায়েব। এখন আল্লাহও ফকির, নবীও ফকির, চাইতে হবে কার কাছে? খাজার কাছে। দেখছেন কেমন ভণ্ডামি? ওই যে দুআতুনিল আবওয়াবি জাহান্নাম, এক শ্রেণীর বক্তা বের হবে, শ্রোতাদেরকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, যে ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এরা। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ নিজে বলছেন লা আকুলু ইনদি খাজাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। আল্লাহ শিখাচ্ছেন মোহাম্মদ এইভাবে আপনি বলেন আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার। এটাও বলেন ওয়ালা আলামুল গায়ব, আমার গায়েবের বিষয়ে জানা নাই। গায়েব যদি জানবেন, ওই যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গলার হাড় হারিয়ে গেল, তো সূর্য ডোবা পর্যন্ত খোঁজা লাগলে কেন? বলে দিতেন ওই যে উঠের পিঠের নিচে আছে, নিয়ে আসো। বুঝেননি কথা? পাগলামি করার তো একটা সীমা থাকা লাগে। গায়েবই যদি জানবেন তাহলে খোঁজার প্রয়োজন ছিল? আবার আয়েশা ওই ঘটনাতেই সবাই বলল আয়েশা রাদিয়াল্লাহু আনহা অমুক সাহাবীর সাথে কি করেছে? জিনা করেছে। 15-20 দিন অপেক্ষায় থাকা লাগলো। আল্লাহ আয়াত নাজিল করলেন, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনায় লিপ্ত না, তিনি পবিত্রা, সতী সাধ্যী নারী, তিনি পবিত্রা নারী। রাসূল যদি গায়েবই জানতেন তাহলে বলে দিতেন না যে না 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 বলে ভুল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেরেশানির মধ্যে। কথা বুঝতে পারেননি? অনেক প্রমাণ আছে। ওই যে মামাদের বাড়িতে গেলে, তায়েফে মামাদের বাসা, তার মায়ের বাড়ি ছিল কোথায়? তার নানা নানির বাসা তায়েফ। ওখানে গেলে যে মাথা ফাটাবে, পায়ে রক্ত হবে, এগুলো জানতেন? ওদের যুদ্ধে দাঁত ভেঙে ফেলবে, জানতেন? তাহলে সতর্ক থাকতেন না? হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, কেবল অতটুকুন জানেন যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ জানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, নূরের তৈরি কোথাও নাই কোরআন আছে, এমনিতেই বলছে ওরা। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলছেন কোরআনে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, আমি তোমাদেরকে কিতাব দিলাম আর নূর দিলাম, মানে নূর মানে নবী। তো নূর মানে নবী, ঠিক আছে, এখানে তো বলা হলো না নূরের তৈরি। যদি নূর মানে নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু তৈরি না, তো যদি তাই হয় তাহলে উসমানও তো নূরের তৈরি হবে। কারণ উসমান রাদিয়াল্লাহু বলা হয় জুন্নুর আইন, উনি ডবল নূরের তৈরি, মানে 2 নূরের অধিকারী। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিবাহ করেছেন কে?
প্রথমটা যখন মারা যান দ্বিতীয়টাকে তিনি বিবাহ করেছেন। এই জন্য উসমানের একটা উপাধি আছে, বাচ্চারা তোমাদের প্রশ্ন আসবে মনে হয়, আসতে পারে এগুলা। জুন্নুরাইন কার উপাধি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন সূরা রুমের 21 আয়াতে, ওয়ামিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলছেন রসুলকে, শোনো আমার নিদর্শন হচ্ছে তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কি বলছেন? ওয়ামিন আয়াতিহি, আমার একটা নিদর্শন কি? আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি কোথা থেকে তৈরি করেছি? মাটি থেকে। স্পষ্ট এর সাথে দলিল আর কি নিতে পারেন আপনি? নূরের তৈরি ফেরেশতারা, আগুনের তৈরি জিনেরা, আর মাটি আদম সন্তান কার তৈরি? 3270 নম্বর হাদিস ইবনে মাজার, ওয়ান্নাসু বানু আদম, মানুষ হচ্ছে আদমের সন্তান, মানুষ হচ্ছে খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এই যে নূরের তৈরি, রসুল গায়েব জানে, নবী মরেননি। হ্যাঁ, আবার আরেকটা আছে, নবীকে তৈরি না করলে কিছুই তৈরি হতো না। এগুলো মানে আমি ইমান ভঙ্গের কারণ বলছিলাম, এগুলো বিশ্বাস করলে ইমান কি হয়ে যাবে? এই একটা কারণ বললাম শুধু, শিরক। কত যে শিরক, মুহাদ্দিসেরা 10টা উল্লেখ করেছেন। আজকে আমরা শুধু একটা শিখার চেষ্টা করি যে ইমান ভেঙে যায়, মানে অজু ভেঙে যায় না। আপনি সিয়াম রেখেছেন, 5 মিনিট আছে ইফতারের, 1 গ্লাস পানি খেয়েছেন, সিয়াম কি শেষ হবে না? ওটাও সিয়াম ভঙ্গের কারণ। কিন্তু আপনার ইমানটা, তাওহীদটা ভেঙে যাচ্ছে। বিশ্বাস করেন, তাওহীদ যদি ঠিক না থাকে, গাছের শিকড় কেটে দেন, ফল, ডাল, পাতা এগুলি কি ঝরে যাবে না? ঠিক আপনার ইমানটা নষ্ট হয়ে গেলে আমলটাও ঝরে যাবে। আমল কি হয়ে যাবে? বরবাদ। তো কাজেই ইমানকে বাঁচাতে হবে, সঠিক ইমান আনতে হবে, বিশুদ্ধ তাওহীদ, সঠিক ইমান আনতে হবে। তার এই ইমান ভঙ্গের একটা কারণ কি বললাম? শিরক, আল্লাহর সাথে শিরক করা। এগুলো তো বড় বড় শিরক। আপনাকে আকীদা ঠিক থাকতে হবে। পীরের ব্যাপারে যে ভ্রান্ত আকীদাগুলি বলা হলো, এগুলি বিশ্বাস করবেন না। এই যে আকীদার কথা, আবার অনেকে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সর্বত্র বিরাজমান। সর্বত্র কি? আর এটা তো হিন্দুদের আকীদা, সর্বেশ্বরবাদ। সব কিছু আল্লাহ, সব জায়গাতে থাকে আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, সূরা তোহার 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আরাফের 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা রাদের 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরা হাদীদের 57 নম্বর সূরা 32 নম্বর আয়াত, সূরা সাজদার 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এই যে 7টা আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে সমুন্নত হয়েছেন। তিনি সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন, তিনি তার গুণগতভাবে সর্বত্র বিরাজমান। মানে গুণ কি? তিনি দেখেন। তিনি কি? গুণ কি? তিনি জানেন। আপনি রাত্রে অন্ধকারে, আলোতে, একাকী, নারীর সাথে, পুরুষের সাথে, কোথায় কোন পাপ করছেন কে জানেন? কে দেখছেন? তা এইভাবে তিনি সব জায়গাতে আছেন, কিন্তু সত্তাগতভাবে তিনি কোথায় উঠেছেন? আরশে। সেখান থেকে তিনি পরিচালনা। যদি কেউ বিশ্বাস করে সত্তাগতভাবে সব জায়গাতে বিরাজমান, তাহলে সে মুশরিক হয়ে যাবে। ইমান কি হয়ে যাবে? আল্লাহ নিজে বলছেন আমি কোথায় সমুন্নত? আরশে। এটা বুঝতে হবে। আবার অনেকে বলছে আল্লাহ নিরাকার। আশ্চর্য কথা, যে আল্লাহ আপনার আকার তৈরি করতে পারলেন, তিনি কিভাবে নিরাকার হন? কথা বুঝতে পারেননি? আপনি কোরআন পড়বেন না কেন? আপনাকে ভুল বোঝাচ্ছে জনগণ। সূরা সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিসকে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আং তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, তুমি কেন আমার আদমকে সিজদা করলে না? আমি আদমকে আমার 2 হাতে তৈরি করেছি। কয় হাতে? আল্লাহর কয় হাত? তা আপনি নিরাকার বলছেন কেন? ফামান্নার ফালাতামতালিউ, জাহান্নাম পূর্ণ হবে না। হাত্তা ইজালাহু রিজলাহু, যখন জাহান্নামে আল্লাহ পা ঢুকিয়ে দিবেন তখন পূর্ণ হবে না। এই যে আল্লাহর কি হলো? সূরা কালামের 42-43 আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ইউদআউনা ইলা সুজুদে ইউদআউনা ইলা সুজুদে। আল্লাহ বলছেন যে ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ইউদআউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন আমি বিচার মাঠে আমার পায়ের নলা প্রকাশ করব। কি? পায়ের নলা। কেন? যাতে করে মুমিনরা আমাকে কি দিতে পারে? সেজদা দিতে পারে। সূরা বুখারীর 4919 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকশাফু আংসাকিহি, সেদিন আল্লাহ তার পায়ের নলা প্রকাশ করবেন। ইয়াসজুদু লাহু কুল্লা মুমিনু ওয়া মুমিনাতিন, যাতে করে সকল মুমিন এবং মুমিনা নারী পুরুষ আল্লাহকে সেজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সামান, কিন্তু ওই ব্যক্তিরা সেজদা দিতে পারবে না
যারা নামাজ পড়তো কিন্তু মানুষকে শুধু দেখাবার জন্য, যারা নামাজই পড়ে না একবারে তারা তো সেজদা দিতে পারবেই না। আর যারা নামাজ পড়তো কিন্তু আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, এরাও সেজদা দিতে ফায়াজহাবুল ইয়াসজুদা, তারা সেজদা দিতে চেষ্টা করবে। ফায়াউদু জারু তাবাকা নহেদা, তাদের ওই পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। তাহলে এই যে বুখারীর হাদিসে পাওয়া গেল আল্লাহর পায়ের নলা প্রকাশ করবেন, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে। আল্লাহ বলছেন সূরা নূহকে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, এ নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি আছে? কথা বুঝতে পারেননি? তবে লাইসা কামিসলি শাইউন, আল্লাহর যে অস্তিত্ব, আমরা হাত পা চোখের কথা বললাম, এগুলি কারো সাথে সাদৃশ্য নয়। কার মতো? তার মতো, যেমন তার মতো শোভা পায়, কিন্তু বলা যাবে না আল্লাহ নিরাকার। আমাদের আকীদা বিশুদ্ধ করতে হবে, নাহলে ঈমান থাকবে না। আপনি বিচার মাঠে আমল করে হবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, আমি বিচারের মাঠে মানুষের আমলনামা ফেরেশতারা আমার সামনে পেশ করবে, কিন্তু আমি অনেক মানুষের আমলনামা ধুলায় নিক্ষেপ করব। কি করবেন না? কবুল করবেন না, আমল কবুল করবেন না। আপনার আকীদা ঠিক নাই, আপনি মুশরিক, আপনি হারাম খান, হ্যাঁ, সুদ ঘুষ দুর্নীতি করেন, আপনি মদ পান করেন, বিড়ি সিগারেট জর্দা ইয়াবা খান, গুল খান, এগুলি হারাম খাবার, নিকৃষ্ট খাবার। এই যে সিগারেট বিড়ি আপনার এই মানুষ খায়, আর যার যে শিক্ষিত মানুষেরা বেশি বড় বড় সিগারেট খায় এখন, যেটা গরু ছাগল কুকুর শিগাল কেউ খায় না, সেটা কে খায়? মানুষে খায়। এই জর্দা খায় কে? মানুষে খায়। হারাম, এগুলি খবিস, অপবিত্র। এই হারাম খেয়ে আল্লাহ ইবাদত কবুল করবেন না। বিচার মাঠে অনেকভাবে ক্ষতিগ্রস্ত। বলছিলাম যে আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি চলে যায়? শিরক করলে চলে যায়। এগুলি বড় বড় শিরক হলো কবর, খানকা, মাজার, পীর, হ্যাঁ, গাউস, কুতুব, এগুলি পূজা করা কি শিরক। আপনি আল্লাহর কাছে সেজদা মাথা নত করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর নয় মানত করবেন। আল্লাহ সব বলে দিয়েছেন। আল্লাহ বলছেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা বলো আমার সালাত, আমার কুরবানি, আমার মানত, আমার দান সাদগা, আমার হায়াত মউত সব কার জন্য নিবেদিত। এগুলি কোরআনে আল্লাহ বলছেন, আর আপনি মাজারে যাচ্ছেন গরু খাসি নিয়ে আপনি মানত করতে, বাবা আমার ছেলের স্ত্রীর বাচ্চা হয় না, বাচ্চা দাও। ওই পীরের ক্ষমতা আছে? সূরা শুরার 49-50 নম্বর আল্লাহ বলছেন ইয়াখলুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তৈরি করেন। ইয়াহাবলি মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবলি মান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দিই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আমি বন্ধ করে রাখি, কিছুই দেই না। ক্ষমতা কার? আর এদেশের মানুষের আকীদা পীরের গুমুত খেলে যাকে বাচ্চা আসে, ওটা তো ভালো নিকৃষ্ট। আপনার আকীদা যে জোড়া কলা খেলেই নাকি দুটো বাচ্চা হয়, না না, নিকৃষ্ট আকীদা। কত কুসংস্কার আছে, শিরক আছে, যে সকালে উঠে কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না, এই যে অশুভ ফল গ্রহণ করে, এটা হলো ছোট শিরক। তারপরে এই শিরকগুলি করলে আমল সব নষ্ট হবে। ইসলাম কিছু থাকতে পারে, বড় শিরক করলে ঈমান ইসলাম সব নষ্ট হয়ে যাবে। ছোট শিরক কি? এই যে লোক দেখানো আমল করা, লোক দেখানো সালাত, লোক দেখানো সিয়াম, লোক দেখানো সাদাকা, এগুলো ছোট শিরক। আর কি ছোট শিরক কি? এই যে জামানাকে গালি দেওয়া, জামানাকে গালি দেওয়া, মানুষ জামানাকে গালি দেয়, দিনকে গালি দেয়, দিনকে শুভ অশুভ মনে করে। ছেলের বিবাহ দিবেন, আপনি বলছেন না না অমুক তারিখে করা হবে না, ওটা তো অমাবস্যার রাত বা এই দিন সেই দিন না, আল্লাহর সব দিনটাই করলেন, সব দিনেই অকল্যাণ। আপনি একদিনকে কেন? এই যে জামানাকে মানুষ গালি দেয়। আর পয়লা বৈশাখে তো আপনি ল্যাংটা বোনা দেখবেন কি, যার যত শিক্ষিত আছে তত ভণ্ডামি করে। এই পয়লা বৈশাখে দেখেন না এদেশের শিক্ষিত কুশিক্ষিত ওই কুলাঙ্গারেরা, এরা এই যে সাপের মুখোশ পড়ে, দেখেছেন? সাপের, ব্যাঙের, কুকুরের, শুয়োরের, মানে এরা নিয়ত করে যে আল্লাহ এই প্রথম বছর চলে এসেছে, আমরা যেন শুয়োর কুকুর হয়ে বেঁচে থাকতে পারি। বুঝেননি কথা? হারামখুরেরা। আরে আপনি কোথা আল্লাহকে বলবেন আল্লাহ নতুন বছরে আসলো আমরা যেন ভালো ইবাদত করতে পারি, এভাবে পালন করেন। আপনি এই বিজাতি ইহুদি খ্রিস্টানের মতো পালন করেন কেন? আর যত এই ল্যাংটা ছেলেমেয়েরা এই জানুয়ারির প্রথম রাত্রে নাকি 12টার পরে 31st নাইট বলা হয় এটাকে, এই নষ্টামি করে। মানে ওরা মনে করে এই যে কল্যাণ, এসো হে বৈশাখ নাকি মঙ্গল শোভাযাত্রা, বৈশাখ কল্যাণ দিবে, তাই তো ওই যে 22 ফিট উঁচু হয়ে টর্নেডো এসে জ্বালায় দেয়, এসো হে বৈশাখ আসছে আপনার, তাই না? এগুলো বুঝতে হবে আপনাদেরকে, এগুলি শিরক করছে মানুষ। এগুলি দিবস পূজা এগুলি নাই ইসলামে,
আল্লাহ যতটুক দিয়েছে ততটুকু সন্তুষ্ট থাকবেন, তাহলেই জান্নাত হবে ইনশাল্লাহ। এই যে কত শিরক, এই যে অশুভ ফল, মানে এটাই বললাম, অনেকের আকীদা যে রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে মানুষকে বাকি দেওয়া যায় না। অনেক ব্যবসায়িক আছে আপনি দেখবেন যে সকালে দোকান থেকে বাকি জিনিস দেয় না, তার আকীদা কি বাকি দিলে সারা জীবন কিসে যাবে, মানে সারাদিন বাকি দেয়, এই যে আকীদা, মানে ও বিশ্বাস করলো বাকি হলো আর রিজিকের মালিক, মানে নগদ হচ্ছে রিজিকের মালিক কে? আল্লাহ। এই যে আকীদাগুলি, আপনার সিএনজি ট্রাক ড্রাইভার বা এই যে ড্রাইভারগুলি আছে, এদের আকীদা ভাড়ার প্রথম টাকাটা চুমা খায়, হ্যান্ডেলে ঠেকায়। এরপরে আবার আরও আকীদা আছে যে এই মাজারে দান করতে পারলে গাড়ি অ্যাক্সিডেন্টই হবে না, মানে পীর সাহেব বাঁচায় দিবে। এই আকীদার লোক নাই আছে। দোকান উদ্বোধন করা আগরবাতি মোমবাতি জ্বালা, আপনি কি হিন্দু নাকি? আর মা বলে দিয়েছে বেটি ওই যে আদান দিচ্ছে ইয়ে করো, বাতি জ্বালাও, জানা? আগে বলতে, এখন তো বাতি না, এখন লাইট হয়েছে, লাইট দাও। এই তো হিন্দুদের কালচার, আগুন পূজা করা। কোনো দিন মাথায় কাপড় দিল না, আজান শোনার সাথে সাথে, ও ঘরের মধ্যেই আছে কিন্তু বোঝেননি কথা, তখন মাথায় কাপড় দিয়েছে। এগুলো কুসংস্কার, এগুলা এগুলো আপনি বুঝাবে কে আপনাকে? আরও কত হাত থেকে গ্লাস পড়ে গেল, কাক ডাকলো, কুটুম্ব আসে, হ্যাঁ, স্বামীর নাম ধরে ডাকা যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এগুলো কুসংস্কার, এগুলো ছোটো শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সব করবে, ভাত রান্না করবে, চাকরি করবে, ব্যবসা করবে, কৃষি কাজ করবে, শুধু 3-4টা কাজ করতে পারে না। এক, সালাত আদায় তো হবে না, সিয়াম হবে না, কোরআন তেলাওয়াত হবে না, আর ওই মক্কাতে হজ করতে গেলে তোয়াফ করতে পারবেন না। এই 4টা কাজ আর সব আপনি করেন, আপনার কুসংস্কার আছে। ভাত রান্না করতে পারে না, গোয়াল থেকে গরু বাইর করতে, এর কুসংস্কার এগুলি। স্বামীর নাম ধরে ডাকা যায় না, পিছন থেকে ডাকলে উদ্দেশ্য সফল হয় না। বাড়ি থেকে বের হয়েছেন, একটা জিনিস ছাড়া পড়েছে, আপনি বলছেন না আবার ফিরে যাবো বাড়িতে, এটা তো কেমন লাগে, কথা বুঝতে পারেন? এই যে কুসংস্কার সমাজে নাই, এগুলো হলো শিরক। আর আরেকটা হলো, আরেকটা বলি, এটা হলো বড় শিরক, এই তাবিজ ঝুলানো বড় শিরক। এ আমাদের মধ্যে অনেক লোকের, ভালো ভালো লোক তাবিজ ঝুলাচ্ছে, মাথা তাবিজ ঝুলানো। আকবালা রাহাতুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি রাসূলের কাছে আসলেন। কয়জন? 17,758 নম্বর হাদিস, 17,771, অনেকগুলি হাদিস আসছে মুসনাদে আহমদে। আমি বলছি আপনারা পড়বেন, তাই আপনি তারা বলবেন যে খালি বক্তব্য দিয়ে গেল, দলিল দিচ্ছে না। আপনার হুজুরকে পড়তে হবে এগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এক সাহাবী বলছেন যে রাসূলের কাছে 10 জন ব্যক্তি আসলো। কয়জন? 10 জন। বায়ে তিসআতান ওয়ামসাকা নহেদিন, 10 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন। মানে 10 জন লোক আসছে ইসলাম কবুল করবে বলে, কয়জনকে করালেন? 9 জন। ওয়ামসাকা নহেদিন।